জগন্নাথ দেবের ভোগ যখন খারাপ হলো তখনই জানতুম একটা না একটা অঘটন ঘটবেই। দেখ, ঠিক তাই হলো তো। কি পোলাও তো পুরে একসা। আমি আগেই তোমায় সাবধান করে দিয়েছিলাম, ৪৫ বছরের নিয়ম, আজ অব্দি কোনো গোলমাল হয়নি। আজ প্রথমবার তোমার হাতে ভোগ রান্নার ত্রুটি থেকে গেল। সাধু পুরুষদের বাণী কখনো মিথ্যে হয় না রে বাপ। ভুল হয়ে গেছে মা, সত্যি বলছি মা, আর কোনোদিন হবে না। শ্যামল, শ্যামল ওকে সরে ওর ঘরে যেতে বল। না মা, ভুল হয়ে আমি যা সহ্য করতে পারছি না, শ্যামল ওকে সরতে বল, সরতে বল। দাও, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ গো, চলো চলো ঘরে চলো, এসো। কবে যে এই বাড়িতে শান্তি আসবে ঈশ্বর জানে। ওঠো ওঠো ওঠো। দেখো সেইটা দেখো। নিশিতদা, এই পরিবারে তো রোজ কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে। এই সবের মধ্যে তোমরা থাকো কি করে? থাকবো না তো কি করব? পরিবার তো এমনই হয়। হ্যাঁ, কিন্তু এই পরিবারে উষসীকে কত কিছু সহ্য করতে হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় ও কোন ধাতুতে গড়া। এই পরিবারের সবাই ওকে ভুল বোঝে, তবুও সব সময় সবার ভালো চায়। আচ্ছা নিশিতদা, তোমার কখনো উষসীকে নিয়ে আলাদা কোথাও থাকার কথা মনে হয় না? আই মিন, আলাদা থাকলে তো তোমাদের এই ঝামেলাগুলো ফেস করতে হয় না। আমি এই কদিন এসে যা দেখেছি তাতে তোমার আর উষসীর সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং এর শুরুটা এই বাড়ির কোনো ঘটনাকে কেন্দ্র করে। আলাদা থাকলে তোমাদের সম্পর্কটাও ভালো থাকে। ডায়না, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এমনি পরিবারের সব মানুষও সমান হয় না। কিন্তু এই 5টা আঙ্গুল একজোট হয়ে এক শক্ত মুঠো তৈরি হয়। তেমনি পরিবারের প্রত্যেকটি মানুষ নিয়ে একটি পরিবার তৈরি হয়। আর তাছাড়া এরা তো কেউ আমার থেকে আলাদা নয়। আমি বা এদের থেকে আলাদা হয়ে কোথায় যাব?
সত্যি উষসী, তোমরা মেড ফর ইচ আদার। সিদ্ধার্থকে তো বললাম যে বর্দার সঙ্গে কথা বলবো, কিন্তু বর্দার কাছ থেকে টাকা চাইবো কি বলে? দূর, আমার নামে তো ব্যাংকে কোনো অ্যাকাউন্টও নেই। বাবা মা যদি কিছু টাকা আমার নামে ফিক্সড করে রাখতো, তাহলে সেই টাকাগুলো আমি সিদ্ধার্থকে দিতে পারতাম। আমি কি যে করি। আসলে সোমা, মানে আমার হাতে না আর বেশি সময় নেই, জানো তো। দেখো না যদি একটু তাড়াতাড়ি টাকাটা অ্যারেঞ্জ করতে পারো। আসলে কি না, আমি দেখছি তো চতুর্দিকে সবাই সবার জন্য কিছু না কিছু করছে, অথচ আমি মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, এই ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে না বোধহয় সুইসাইড করে নেওয়াটা না বেটার, অনেক বেটার। না, আর কোনো উপায় নেই। বর্দার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। শুধু কথাই নয়, যেভাবেই হোক বর্দার কাছ থেকে টাকাটা আমাকে আদায় করতেই হবে। বড় বৌদি যদি এই ব্যাপারটায় না জড়ায়, তাহলে এটা সেটা বুঝিয়ে বর্দার কাছ থেকে টাকাটা আদায় করে নেওয়া যাবে। যত ঝামেলা তো বড় বৌদিকে নিয়ে। কিন্তু বর্দার নিজের নামে কিছু আছে? মশাই, মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেল। মেয়ের বাপ তুমি, ভাবনা চিনতে শুরু করে দাও বলে দিচ্ছি। কি মুশকিল, কিন্তু ভাবা কি আছে, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো নিশ্চিন্তের ব্যাপার। হঠাৎ খাওয়া ভাবতে যাবো কেন বলে দেখি। সাদে কি বলি, আপদ বালায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। হ্যাঁ, বিয়ে কি এমনি এমনি হয়ে যাবে? খরচা পাতি নেই, সে টাকা আসবে কোত্থেকে? না, তা অবশ্যই ভাবিনি। এবার তুমি চিন্তা করো না, বুঝলে। মেয়ের 3 সমস্ত দাদা আছে, যে করেই হোক তারা বোনের বিয়ে দেবেই। তবেই হয়েছে। শ্যামল বলের ভরসায় থাকলে আমার মেয়ে সারা জীবন কুমারী থেকে যাবে। ভরসা যদি করতে পারি, সে আমরা একমাত্র নিশীথকেই করতে পারি। জালে ঘোষ মশাই, আমি ভাবছিলাম যে নিশীথের নামে দক্ষিণ কলকাতায় যে জমিটা কেনা আছে, ওটা নয় বিক্রি করলুম, নয় বন্ধক দিলুম, সেই টাকা দিয়ে যদি বিয়েটা দেওয়া যায় কেমন হয় বলো দেখিনি? হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। হ্যাঁ, সেই জমির দলিলটাই বর্দাকে দিতে বলবো। বর্দার নামেই জমি। মা, বাবা বা বড় বৌদি কেউ জানতেও পারবে না। না না, আর দেরি করলে চলবে না। বর্দার সঙ্গে আমাকে এক্ষুনি কথা বলতে হবে। বদ্দি, আমি না জ্ঞান তো কখনো কারো ক্ষতি করিনি গো। ওই গয়না নিয়ে আমার কি লাভ বলো? আমি তো গয়নাটা শুধু আমার বোনের ভালোর জন্য নিয়েছিলাম, জানো। আমার বোনের সাথে যার বিয়ে হওয়ার কথা, সে বলেছিল যে আমরা যদি ওই টাকাটা না দিই তাহলে বিয়ে ভেঙে দেবে। তাই জন্যই তো গয়নাটা আমি চুরি করেছিলাম। জানো, কাকুলির না কপালটাই এরকম, সবার ভালো করতে যায় আর উল্টে আমারই সব গন্ডগোল হয়ে যায়।